নবীজির নিজের কাজ নিজে করতেন। নবীজি একটা দলপ্রধান হওয়ার পরেও, একটা রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান হওয়ার পরেও নবীজি সাধারণভাবে বসবাস করতেন, সাধারণ সাহাবে কেরামের সাথে মিলেমিশে কাজ করতেন। আমরা দেখতে পাই যখন নবীজি মক্কা থেকে মদিনাতে যান, সর্বপ্রথম যে মসজিদ নির্মাণ করেন মদিনাতে গিয়ে, আল মসজিদুন নববী, মদিনার মসজিদে নববী, ওইখানে নবীজি নিজে মাটি কেটেছেন এবং নবীজি নিজে মাটির পাথর বহন করছেন, নবীজি নিজের শরীরকে ধুলোবালিতে মাখিয়েছেন। সাহাবায়ে কেরাম যেভাবে মাটি টানছেন, নবীজি ওইভাবে কষ্ট করছেন। কোনো ধরনের লৌকিকতা করেন নাই, এমন ভাবেন নাই যে আমি তো হচ্ছে ওদের মধ্যে লিডার, আমি হচ্ছে রাজ্যের রাষ্ট্রপ্রধান, আমি কেন তাদের সাথে কাজ করব। আমরা যারা নেতৃত্ব দিচ্ছি, আমরা যারা সমাজের মাতব্বর হিসেবে আসি, আমাদের জন্য এটা হচ্ছে উত্তম আদর্শ। এজন্য বলা হচ্ছে সাইয়্যিদুল কওমি খাদিমুহুম, যে এই গোত্রের যিনি থাকেন সর্দার, হওয়া দরকার তিনি হবেন তার খাদিম। আজকে আমরা যারা সর্দার আছি, যারা নেতা আছি, আমরা শুধু আদেশ করি যে অমুক দিন আমরা একটা উদ্বোধন করব, যাওয়ার পর ওই ফিতা কাঠি অথবা শান্তির প্রতীক হিসাবে পায়রা উদ্বোধন করি, পায়রা ছেড়ে দেই, এরপর আর চলে আসি। শ্রমিকদের সাথে কোন ধরনের কর্মদের সাথে আমরা কোনো কাজে অংশগ্রহণ করি না। এটা কখন নবীজির আদর্শ না। নবীজি সব ধরনের কাজ, নিজের কাজ নিজে করতেন এবং সাহাবায়ে কেরামের সাথেও তিনি অংশগ্রহণ করতেন, কাজ করতেন।